আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কিছু জামা কাপড় দেখাবো, মানে আমি যে জামা কাপড়গুলো বানাইছি সেটা শেয়ার করব। দেখেন, আমার জামা কাপড়গুলা আমি এই দোলাই পারে বানাইতেই পারি না। বানাইলে মানে দেখা যায় সুন্দর হয় না, কোথাও না কোথাও একটু ভেজাল থাকি। তাই মিরপুর থেকে আমি বেশিরভাগ জামা বানাই। ওইখানে আমাদের ছোটোবেলা থেকে, ওইখানে যখন থাকতাম ছোটোবেলা থেকে একটা টেলারে বানাই দিতাম। টেলারটার নাম ছিল অ্যাম্বাসেডর। মিরপুর 11.5 পল্লবী নামলি ঢালের উপরে একটা দোকান আছে, অ্যাম্বাসেডর। তো ছোটোবেলা থেকে আমরা ওইখানে জামা কাপড় বানাইতাম। জামা কাপড়গুলো সুন্দর করে বানাইতাম, মানে মাপ দিলেই, একটা জামার মাপ দিলেই মানে কাকা সুন্দর করে বানাইতে হতো। আমরা কাকা বলে ডাকি। এখনও দেখা যায় আমি এই যাত্রাবাড়ি থেকে সেই মিরপুরে যাই, 5টা 10টা যাই হোক জমা করে তারপর বানাইতে দিই। তো এবারে গেছিলাম ভাইয়ের বাসায়, তো ওইখানে যাই মাপ দিছি। বাসা আসছিল, কাকা একটা জামাটা মাপ দিছি আর বলছি যে কাকা আপনার মন মতো করে বানাবেন, 5টা জামার 5টা ডিজাইন দিবেন, তার মতো করে বানাইছে। কিন্তু এত সুন্দর হয়েছে, যেমন এই জামাটার গজ নিচ্ছে 350। বলছি যে কাকার নিজে থেকে আমার বলা লাগে না, দেখছো কি সুন্দর পাইপেন দিয়ে দিছে আপসিনা। পাইপেন দিছে, তারপরে হাতায় পাইপেন দিছে, এই যে তারপরে গলায়ও দিছে। এই কাপড়টা কেমন হয়েছে বা কালার কেমন হয়েছে, আবার জামাগুলো বানানো কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। কেউ বানাইতে চাইলে অবশ্যই মিরপুর যাইতে হবে। এই একটা বানাইলাম, এটার সাথে পায়জামাটা এই যে দেখেন পায়জামাগুলো কি সুন্দর। মানে আমি তার কাছে বানাইতে দিলে এত জামাগুলো পুরো শান্তি পাই, ধারণার বাইরে। দেখেন পায়জামাগুলো বলছি লেজ দিয়ে দিবেন, কাকা কি সুন্দর করে লেজ দিয়ে দিছে, দেখছেন? একটু 19-20 হয় না, মানে এত আমি আরাম পাই তার জামা কাপড় পরে। শরীরে একদম ফিটিংও না, আবার একদম লুজও না। এই একটা গেল। অবশ্য জামা কাপড়গুলো বানাইছে এই কারণে, কারণ দেখা যায় শীতের সময় ডিসেম্বর মাসে বিয়ে অনুষ্ঠান থাকে, কোথাও ঘুরতে যাওয়া থাকে, যার কারণে আবার 5টা ড্রেস বানাইলাম। এই যে এই পায়জামাটা দেখেন কত সুন্দর, প্রত্যেকটা এক এক কালারের লেস দিছে, মানে মেসিং করে, কিন্তু লেসের ডিজাইনগুলো আলাদা। এই যে পায়জামাটা পুরো খুলে দেখাইলাম না। এইটার সাথে জামা হচ্ছে এইটা, এই জামাটা আমার অনেক পছন্দ। এইটার সাথে আরেকটা ছিল মেজেন্ডা কালার, আমার ওইটা নেওয়া উচিত ছিল, আসলে ভুল করছি, অ্যাপসি নেওয়ার জন্য পারি নাই। ও আর নানুর কাছ থেকেও আদায় করছে, যার কারণে আমি আমার আম্মার কাছ থেকে একটা 3 পিস নিতে পারছি, নাহলে আমার 2টা 3 পিস 8,000 টাকা হয়ে যেত। এই ড্রেসটা 4,000 টাকার নিচে, ওই স্টান মল্লিকা থেকে নিয়েছি। মানে বলতে বলতে 4,000 টাকায় দিছে, 6,000 টাকা চাইছিল। সেটা স্টার মল্লিক, আপনার যে শোরুমটা থেকে কিনছি সে রুমটা হচ্ছে লাভবাইক, লাভবাইক শোরুম থেকে নিছি। এই ডিজাইনটা এই যে লেসগুলো সুন্দর বসায় দিছে, ভিতরে ফলস কাপড় দিয়ে দিছে। এই দুইটা হলে একটা আগে দেখালাম, একটা তারপরে আরেকটা দেখাচ্ছি। এটাও পার্টি ড্রেস, এটা দিছে আফসিনার আব্বু, মানে আপনাদের ভাইয়া। এই ড্রেসটাও সুন্দর, হালকা মানে জলফই কালার, গলাটা কি সুন্দর। আমার এটা আমি পরলে মানাইতো।
আর আমার কাছে মিডিয়াম মানে হালকা ডিজাইন, তারপরে সিমসাম একদম মানে হিজিবিজি ডিজাইন বা কাজ করা ভালো লাগে না। এই জামা কাপড়গুলো খুঁজতেও সময় লাগছে, খুঁজলে আসলে সবই পাওয়া যায়। এই যে লেসগুলা লাগা দিছে কি সুন্দর, এটার ভিতরে ফলস দেওয়া আছে। এই যে কাকা জামাগুলো বানায় আবার ওভারলক করে দেয়। এই যে কাজটা, নিচের কাজ। এই এটা নিয়ে হলো 3টা। এই যে এটার পায়জামাটা প্রত্যেকটা দেখেন এই যে লেস দিয়ে দিছে কাকা। পায়জামাগুলো পরে অনেক আরাম, কাপড়গুলো একদম সফট। এটা আর খুললাম না, গরমের জন্য বানাইছি একটু বাটিকের মধ্যে। আমি মানে শুধু মাপটা দিছি, একটা জামা দিছিলাম, আর কাকা ওইটারই এই অনুসরণ করে বানাইছে, এবং সাথে বলছি যে আপনি প্রত্যেকটার মধ্যে লেস লাগাই দিবেন আপনার মতো করে। এই যে হাতায় লেস লাগাই দিছে, তারপরে এই যে কলারে পাশেও দিছে। মানে কাকার এই বুদ্ধিগুলো খুব ভালো। যদি শর্টও হয়ে যায় কাপড়, তাহলে দেখা যায় কি হাতার নিচের দিক দিয়ে জোড়াটা দিয়ে দেয়, মানে জামার যে জোড়া আছে এটা বোঝাই যায় না। এটা গরমের জন্য বানাইছি, বাটিক গরমে পুরা শান্তি, গস কাপড় কিনে বানাইছি। তারপরে এই পায়জামার কালারটা আমার খুবই ভালো লাগে, আর এই যে কত সুন্দর করে এই যে লেস লাগাই দিছে। একটু স্টপ করতো। এই যে লেসগুলো লাগানো হয়েছে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের লেস। এটাও বাটিক, এটা অবশ্য লেস দেয়নি। হাতা লুজ করে বানাইছি। থ্রি পিসের বেশিরভাগই দেখা যায় উন্নাটা সুন্দর হয়, পায়জামার কাপড়, জামার কাজটা অতটা দেখা যায় না, উন্নাটাই দেখা যায়, পরলে কাজটা দেখা যায় বা ফুটে ওঠে। এই যে এটাও কালারটাও অরেঞ্জ কালার, আবার লেসটাও বসাইছে কি সুন্দর অরেঞ্জ কালার মিল করে প্রত্যেকটা। জামা কাপড় কম দামের হোক বা বেশি দামের হোক, যদি মন মতো বানানো না হয় বা শরীরে সুন্দরভাবে না মিলে, ফিটিং না হয় বা একটু লুজ না হয়, তাইলে ওই জামা পরে আরাম পাওয়া যায় না। আমার এখানে যত জামাই দিলাম একটা না একটা বেজার হয়েছে, যার কারণে আমার ওইখানে বাধ্য হয়ে যাওয়া লাগে, টাকা যায় বেশি। আমার এই 5টা জামা বানাইতে মজুরি গেছে 4,500, মানে 700-800 করে এক একটা জামার মানে 3 পিসের সেট নেয় মজুরি। এই জামাটা বানায় মানে এই জামাটার মাপে দিছিলাম, এইটার মাপই বানানো হয়েছে, শুধু বলছি যে 1 ইঞ্চি করে বাড়াইতে লুজ। এই এই জামাটা 5,000 নিছিল, পাকিস্তানি, কিন্তু এত সফট জামাটা, পরে এত আরাম পাই, এটার মাপই দিছি বানাইতে। একটা বোরকা পরার জন্য কালো পায়জামা লাগে, এই জন্য একটা কালো পায়জামা বানাইতে দিছি প্যান্ট সিস্টেম, বললে দিছি যে একটা প্যান্ট সিস্টেম পায়জামা বানাই দিবেন কালো। এটা আবার কাপড় কিনে বেক্সি পপলিন কাপড় কিনে বানাই দিছে। এটার ওই যে কি সুন্দর লেস, কালো কাপড়ের সাথে কালো লেস লাগাই দিছে কাকা। মানে সে যে বুদ্ধি করে ডিজাইনগুলো দেয় বা বুঝতে পারে, আমরা ছোটোবেলা থেকে জামা কাপড় বানাই এত সুন্দর করে দেয়, ভালোই লাগে। আর এখানে আপসিনার জন্য গেঞ্জির প্যান্ট কিনছিলাম, কালারটা সুন্দরই নেভিগুলো। এই আর একটা হচ্ছে এই ইস্টার্ন মল্লিকা বা তিলপাপাড়া, বাহিরে হোলসেল যে মার্কেটগুলো আছে ওগুলা ভালো ভালো গেঞ্জিরিগুলো টপস বা পায়জামা নিয়ে বসে। এই একটা টপস, এগুলো ব্লাউজ সিস্টেম হিসেবেও পরা যাবে শাড়ির সাথে। এই একটা, এটা
পিঙ্ক কালার হয়ে গেছে সবই। এই একটা আফসিনার পরনে একটা আছে, সেটা হচ্ছে কালো।